সকালবেলা ঘুম থেকে উঠে বেডটি বা ঘুমের মধ্যেই বিছানায় বেডটি না পেলে অনেকেরই ঘুম ঠিক মতো ভাঙে না, বা যদিও বা বেডটির অভ্যেস নেই, উঠে তো এক কাপ চা খেতেই হবে। তাদের জন্য বলি যে লেবু চা যারা খান তারা আদৌ কি ভালো করছেন না খারাপ করছেন। লেবু চা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, এটার ঘটনাই। কারণ লেবু চাতে এত প্রাকৃতিক উপকারী কার্যকর উপাদান রয়েছে যেটা আমাদের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের যে শরীরের নানা রকম ভাইটাল অর্গানগুলো রয়েছে তার কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। সেই সঙ্গে ধীরে ধীরে শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গের সচলতা বৃদ্ধি হয়, নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এই ধরনের প্রচুর উপকার পাওয়া যায়। তো সে কারণে সকালবেলা যদি এক কাপ লেবু চা দিয়ে দিনটা শুরু করা যায় তাহলে কেমন হয় জানবো, কিন্তু তার আগে বলে নি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি সকালবেলা এক কাপ লেবু চা খাওয়ার উপকারিতা কি। প্রথমেই বলি, যদি বলিরেখা না ফেলতে চান চেহারায়, বয়সের ছাপ না ফেলতে চান চেহারায়, ব্রণর সমস্যা দূর করতে চান বিনা পরিশ্রমে, তাহলে অবশ্যই লেবু চা খান। তার কারণ লেবুতে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে, আর ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, এটা আমরা সকলেই জানি। সুতরাং বুঝতেই পারছেন ভিটামিন সি যুক্ত লেবু সঙ্গে যদি চা খাওয়া যায়, লেবু মিশিয়ে যদি চা খাওয়া যায়, সেই চাটা আমাদের স্কিনের জন্য কতটাই উপকারী। প্রথমেই তো বলে দিলাম বলিরেখা পড়বে না, বয়সের ছাপ পড়বে না, এবং সেই সঙ্গে ব্রণর সমস্যা তো দূরে চলে যাবে। তাই অবশ্যই লেবু চা খাওয়াটা অভ্যেস করে ফেলুন। হার্টকে যদি ভালো রাখতে চান তাহলেও কিন্তু লেবু চা খেতে হবে। তার কারণ এই লেবুতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড রয়েছে, যেটা রক্তে লিপিডের পরিমাণটা কমাতে সাহায্য করে। সেই সঙ্গে আর্টারিতে যাতে কোনোভাবেই ব্লাড ক্লট হয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখে, ফলে হার্টের কোনো রকম রোগের সম্ভাবনাই থাকে না যদি আপনি অভ্যেস রাখেন এক কাপ লেবু চা খাওয়ার। এবার বলি শরীরকে যদি বিষ মুক্ত করতে চান, তার কারণ হচ্ছে আমাদের খাবারের সঙ্গেই বলুন বা নানাভাবে আমাদের শরীরে প্রতিনিয়ত অনেক খারাপ জিনিস প্রবেশ করছে, যেটা রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। তো এই ক্ষতিকারক টক্সিনগুলোকে বা টক্সিক উপাদানগুলোকে অনায়াসে বার করে দিতে পারে লেবু। সে কারণে যদি আপনি লেবু চা দিনে অন্তত 2 কাপও খেতে পারেন তাহলে ভেতর থেকে আপনার শরীর পরিষ্কার হবে, পরিশুদ্ধ হবে, এ কথা বলাই যায়। তাই শরীরকে বিষমুক্ত করতে অবশ্যই দিনে অন্তত 2 কাপ লেবু চা খান। এবার বলি যাদের হজম শক্তি খুব দুর্বল তাদের জন্য লেবু চা কতটা উপকারী। এই লেবু চায়ে অর্থাৎ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যেটা হজমের ভীষণ সহায়ক। সেই সঙ্গে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কাটা একেবারেই দূর করে দিতে পারে লেবু চা। এছাড়াও খাবারে উপস্থিত যে খাবারগুলো আমরা খাচ্ছি তাতে তো পুষ্টি আমরা শরীরে প্রবেশ করাই, তো যেই খাবারগুলো খাচ্ছি সেইখান থেকে পুষ্টি উপাদানগুলো শরীরে প্রবেশ করে যাতে ঠিকঠাক মতো কাজ করে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখে এই লেবু চা। সে কারণে লেবু চা খাওয়াটা কিন্তু খুবই জরুরি হজমটাকে ঠিক রাখতে, এবং পুষ্টির ঘাটতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অবশ্যই লেবু চা খান। এই সিজন চেঞ্জের সময় ভাইরাল ফিভার হয়, ঠান্ডা লাগে, সর্দি, নাক দিয়ে জল পড়ছে, এরকম একটা সমস্যা হয়, সেক্ষেত্রে লেবু চা খেলে ভীষণ উপকার পাবেন। অন্তত দিনে 2 থেকে 3 কাপ লেবু চা খান, খুব উপকার পাবেন। তার কারণ হচ্ছে এই লেবু আমাদের শরীর থেকে ভাইরাস এবং যে কোনো রকম ব্যাকটেরিয়া ধ্বংস করতে ভীষণভাবে সাহায্য করে। সুতরাং কোন রকম ভাইরাল ফিভার বলুন বা ভাইরাস ঘটিত কোনো রোগ বলুন বা ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ বলুন হওয়ার কোনো সুযোগই থাকে না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বাড়িয়ে দেয়, এটা তো আমরা আগেই শুনলাম। সেই কারণেই এই ধরনের সমস্যার হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই লেবু চা খান। তবে যদি একটু সর্দিটা বেশি লাগে সেক্ষেত্রে আরেকটু আরাম পাওয়ার জন্য একটা জিনিস এক্সট্রা যোগ করতে পারেন, একটু আদা থেতো করে ওই চায়ে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আরাম পাবেন। অ্যানিমিয়ার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে এই লেবু চা।
খুব সরাসরি ভাবে পারে না, এটা ঠিকই, তবে লেবুতে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের শরীরে আয়রন শোষণের যে কাজটা সেটা ঠিক মতো হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখে বা সহযোগিতা করে। সে কারণেই সেদিক থেকে দেখতে গেলে আমাদের আয়রনের ঘাটতি হতে দেয় না কিন্তু ভিটামিন সি, আর সেটাই রয়েছে লেবুতে। সুতরাং লেবু চা আমাদের অ্যানিমিয়ার সম্ভাবনা দূর করতে পারে, এই কথা বলাই যায়। তাই অ্যানিমিয়ার হাত থেকে যদি রক্ষা পেতে চান বা যদি এই ধরনের কোনো প্রবণতাও থাকে, তাহলে চা খাওয়ার অভ্যেসটা একটু বদলে নিয়ে লেবু চায়ে চলে যান, তাহলেই দেখবেন আর কোনো সমস্যা থাকবে না বলেই আমার ধারণা। খুব কমন একটি ওয়ার্ড বলবো এবার, সেটা হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস। এটা কিন্তু আমাদের রোগ, বিভিন্ন রকম রোগ হওয়ার সিংহভাগ কারণ বলতে পারেন, এবং এটা বেশিরভাগই দেখা যাচ্ছে অল্প বয়সীদের মধ্যে। মানসিক চাপ, এই স্ট্রেস কমানোর জন্য লেবু চা অনবদ্য ভূমিকা পালন করে। তার কারণ হচ্ছে লেবু আমাদের শরীরে রক্ত থেকে যে খারাপ টক্সিন উপাদানগুলো থাকে সেগুলো বের করে দেয়, এটা তো আগেই বললাম। ফলে আপনার মস্তিষ্ক চনমনে থাকে এবং শরীর চনমনে থাকে, মন ফুরফুরে থাকে, আর ক্লান্তি দূর করে। স্ট্রেস লেভেলটাও অনেকটা ঠিক হয়ে যায়, থাকেই না বলা যায়। সে কারণেই যদি মানসিক শান্তি পেতে চান, শরীরকে চনমনে রাখতে চান, তাহলে অবশ্যই লেবু চা খান। দেখবেন লক্ষ্য করে একটু ক্লান্ত লাগলে আপনি যদি একটু লেবু চা খান, তাহলে কিন্তু সাথে সাথে বেশ সতেজ লাগে। এটা কিন্তু ঘটনা। তার কারণ এটাই যে আমাদের ভেতর থেকে ওই খারাপ টক্সিন গুলো রক্ত থেকে বাইরে বের করে দিতে সাহায্য করে লেবু। আর সে কারণেই আপনার শরীর, মন এবং মাথা তিনটেই কিন্তু খুব শান্ত হয়ে যায়, চনমনে হয়ে যায়, মানসিক স্ট্রেসটা চলে যায়। এর একটা বড় কারণ হচ্ছে টক্সিনের মাত্রা যত কমবে আমাদের মানসিক চাপ কিন্তু ততটাই কমে, বা মস্তিষ্কটা তত বেশি চনমনে হয়। আর ঠিক সেই কারণেই কিন্তু লেবু চা আপনার মস্তিষ্ককে চনমনে করে দিতে পারে, মানসিক চাপ দূর করতে পারে। এবার বলি ওজনের কথা। ওজনের সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই লেবু চা খান। তার কারণ লেবু চা হজম শক্তি বৃদ্ধি করে, ফলে আপনার শরীরে অতিরিক্ত মেদ জমার কোনো চান্সই থাকবে না, ওজন বৃদ্ধির চান্স থাকবে না। সুতরাং চা খেলে, আপনার জন্য বলছি, যদি আপনার ওজন বেশি থাকে, চা খেলে অবশ্যই সেটা লেবু চা খান। সেই সঙ্গে আরেকটি উপকার হয় লেবুর দ্বারা, সেটা হচ্ছে আপনার ভাইরাল বা ব্যাকটেরিয়াল যদি কোনো ইনফেকশনের বারবার আপনি শিকার হচ্ছেন দেখেন, তাহলে আপনি লেবু চা খান। তার কারণ হচ্ছে লেবুতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেটা আপনাকে এই সংক্রামক ব্যাধির হাত থেকে রক্ষা করবে। এই প্রসঙ্গে আরেকটি লেবু চায়ের প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে একটি গবেষণা দেখা গেছে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি করে দেয় লেবু। ফলে রক্তে শর্করা ভেঙে এনার্জির ঘাটতি দূর করতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আশঙ্কাটা অনেকাংশে কমে যায়। সে কারণে এনার্জি গেইন করার জন্য এবং টাইপ 2 ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনাকে কাছে নিয়ে আসার জন্য অবশ্যই লেবু চা খাওয়ার অভ্যেস করুন। তার কারণ লেবু চা কিন্তু ইনসুলিনের কর্মক্ষমতার মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। সুতরাং আজকের ভিডিওটা থেকে বোঝা গেল বা জানা গেল যে চা যদি খেতেই হয় তাহলে অবশ্যই লেবু চা খাওয়া খুবই জরুরি, কারণ লেবু চা প্রচুর উপকারিতা রয়েছে, যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের নানা রকম ছোট থেকে বড় সমস্যার সমাধান করে দেবে ওই ছোট্ট এক কাপ লেবু চা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ অনেকেরই একটা চায়ের অভ্যেস রয়েছে। তারা যদি লেবু চা খাওয়ার অভ্যেস করেন তাহলে অন্তত শরীরটা ক্ষতিগ্রস্ত হবে না। সেই জন্য প্রচুর শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সব রকম রোগের হাত থেকে রক্ষা করতে অবশ্যই সঙ্গে রাখুন লেবু চা, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।